আমার বাচ্চা এরকম হয়েছে বলে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে। আমি অনেক কষ্টের পরে আছি। বলতেছে যে এই বাচ্চা আমার না, এই বাচ্চা এরকম হয়েছে কেন, আর কারণ নাকি হয়নি, এরকম বাচ্চা আমার হয়েছে কেন তাই বলতেছে, তাই আমাকে ছেড়ে দিয়েছে। আমাদেরকে এর কথা ছিল এর 1500 টাকা করে মাসে দেবে, কোনো মাসে 1 টাকাও দিইনি। আর আমি অন্যর বাড়ি কাজ করি, আমার বাচ্চার মুখে দুটো ভাত তুলে দিই। অনেক সময় হাফ পেট খাই, অনেক সময় 2 মাসে না খেয়েও থাকি। ভাই অনেক কষ্টে অনেক জীবন যাচ্ছে। আমার মা নেই, আমরা 3 বোনই, বা আমাদের ঘরও নেই। ভাই রাতের বেলায় ঘুমাতে পারে না, পরের বাড়ি যে ঘুম পড়ি, যে বাইসানে কোথায় ঘুমাবো, কিছু নেই আমাদের। আমি অনেক কষ্টের পাশে, অনেক অসহায়। ভাই আমাদের পাশে সেরকম কোনো লোক নেই। এই কেবলমাত্র 5 টাকার চিনি কিনে নিয়ে এসে বাচ্চার দ্বারে দুটো ভাত খাওয়াচ্ছি। আমিও এখনো খাইনি ভাই সকাল ধরে। তাদের পরিবার খুব অসহায়, তারা খুব গরিব মানুষ। তার মা মারা গেছে, তারা ছোটো থাকতে কোনো কারণ মা মারা গেছে। এখন তাদের কষ্ট করে 2টো বোন ছিল, বড় বোন 2টোরও বিয়ে হয়ে গেছে। এখন ওনারও বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে সেখানে বাবুটা হওয়ার পরে বাবুর এই সমস্যার কারণে ওনার স্বামী ওনারা রাখেনি, না রেখে ওনারা তালাক দিয়ে দিয়েছে। এখন ওরা খুব অসহায়। বাচ্চাটা হওয়ার পরে শত্রু হয়ে দাঁড়ালো, যা হচ্ছে করে এ বাচ্চা আমাদের না। বাচ্চার বাপ তো এই পর্যন্ত কোনো খোঁজ খবরও নেয় না। দেখা যাচ্ছে পরে গন্ডগোল হওয়ার পরে বাচ্চাটা ছাড়াছাড়ি হয়ে যায়। হয়ে যাওয়ার পরে তারা কেউ আসে না এই জায়গা দেখতে, এমনকি তার দাদা দাদিও আসে না, একটু খোঁজ খবরও নেয় না যে আমাদের বউ যাই জায়গায়, কিন্তু বাচ্চাটা কেমন আছে বাচ্চাটার একটু দেখে আসে, তাও কেউ আসে না। আপি আর আম্মু আমার বাসায় কাজ করে, আমরা দিলি খাই, না দিলি না খেয়ে থাকতে হয়। ওর বাচ্চাটা নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছে। আর আপিয়া এরকম হয় কারণে ওর বাবা মাকে ছেড়ে দেয়। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট তারা এই কারণে ছেড়ে দিয়েছে, কিন্তু কোনো পরীক্ষা, কোনো আধুনিক যুগ এখন ডিএনএ টেস্ট করাই যদি তারা এটা প্রমাণ করে পেত যে না আপিয়া তার সন্তান না, তাই বলে যদি ছেড়ে দিত আমাদের কোনো কষ্ট থাকতো না। কিন্তু সে এগুলো কোনো কিছুই করেনি, শুধু মিথ্যে অপবাদ দিয়ে ওর মাকে ছেড়ে দেয়। আফিয়ার বাবা নেই, কিন্তু তাও ও ভালো, আমরা তার সাথে খেলা করি। ও খুব মিষ্টি হয়েছে, ওর খুব দেখতে খুব মন চাই। আমরা খুবই সাম্প্রতিক সময় জেনেছি একটা ঘটনা, যদি খুব দুঃখজনক ঘটনা, যে একটা শিশু তার পিতৃ পরিচয় থেকে বঞ্চিত হয়েছে, কারণ তার গায়ের রঙটা সাদা এবং তার বাবার ধারণা যে এটা তার সন্তান নয়। এই বাচ্চাটার যেটা হয়েছে সেটা আমরা একটা রোগ বলি, সেটা হচ্ছে অ্যালবিনিজম। অ্যালবিনিজম হচ্ছে একটা জীবনব্যাপী চলমান একটা রোগ, যেটা জন্মগত, আমরা বলে থাকি কনজেনিটাল অ্যানোমালি, কনজেনিটাল প্রবলেম। এটা একটা জিনগত প্রবলেম, যেটার কারণে আমাদের শরীরের যে রঞ্জক পদার্থ মেলানিন বলে থাকি, সেটা তৈরি হয়ই না। যখন আমাদের শরীরে রঞ্জক পদার্থ তৈরি হয় না, তখন আমাদের শরীরের যে রং সেটা একদম তখন সাদা হয়ে যায়। চুলের রং কালো থাকে না, তখন হতে পারে সেটা ব্লন্ড বলি আমরা, হলদে হতে পারে, কমলাটে হতে পারে, অথবা একেবারে সাদা হতে পারে। এখন এইটার পেছনে তো আসলে সন্তানটার যে কোনো দোষ নাই, এটা আসলে এটা জেনেটিকভাবে আসে এবং এইটার এখনো পর্যন্ত কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি।